প্রশ্ন করা হয়, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। সাহাবী আবার প্রশ্ন করেন, তারপরে কোনটি উত্তম? তখন আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী আবার প্রশ্ন করেন, তারপরে কোন আমলটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজ্জুন মাবরুর, এরপরে উত্তম আমল হলো হজ্জে মাবরুর। প্রসঙ্গক্রমে যেহেতু আসছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই বিষয়ে একটু কথা বলি। অন্য একটি সহিহ হাদিসে আসছে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান, চলতে থাকবে। পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে ইসলামের বিপক্ষে মানুষ দাঁড়াবে, ইসলামের ক্ষতি করার জন্য দাঁড়াবে, কিংবা মুসলমানদের বিরুদ্ধে মানুষ দাঁড়াবে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবে। এই হিসেবে এই পর্যন্ত ইসলামের শুরু থেকে এই পর্যন্ত চলমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আর বর্তমান অবস্থা তো আপনাদের জানাই আছে। আজকের এই পৃথিবীর আল্লাহর দুশমন ইহুদিদেরকে আল্লাহ তাআলা নিজেই দুশমন বলে আখ্যায়িত করেছেন, মুমিনদের দুশমন বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা। এই ইহুদি তারা আজকে মুসলিম জাতির উপরে, বিশেষ করে এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি বর্বরচিত জুলুম নির্যাতন করছে, যা আজকে সারা বিশ্ববাসীর বিবেক রুদ্ধ হয়ে গেছে। আজকে আমরা বলতে চাই, যারা মানবিকতার কথা বলে, মানবাধিকারের কথা যারা বলে, যারা মানুষকে এই স্লোগান শেখায়, কোথায় এখন তারা? এই পৃথিবীতে মুসলিম কর্তৃক যদি কোনো একটি পাখিও অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, তার প্রতিবাদ হয়। কিন্তু আজকের সমাজে, আজকের বিশ্বে দৈনিক নারী শিশু থেকে নিয়ে এইভাবে মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে। এই জন্য আজকে বিশ্ব মডেল কেন চুপ হয়ে আছে? আমার ভাইরা, আজকে মোমেনদের হৃদয়ে আগুন জ্বলছে। অত্যন্ত পরিতাপের বিষয়, সারা বিশ্বে 200 কোটি মুসলিম, অথচ এই ইহুদিদের বাচ্চা মাত্র 1 কোটি। তারপরেও কেন এই ইহুদিরা মুসলিমদের উপরে এইভাবে জুলুম নির্যাতন করে যাচ্ছে? আজকে আমাদের এই ঈমানি দুর্বলতার কারণে, আজকে আমাদের পার্থিব পদাধিকারের কারণে, পদের লোভে, রাষ্ট্রীয় পদের লোভে, আজকে আমাদের বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানরা যারা আছেন, তারা তাদের ব্যক্তিগত স্বার্থে মুখ খুলছেন না, কথা বলছেন না। আমি আর আপনি নিরীহ মানুষ, আমরা দোয়া করছি, নিশ্চয়ই এই দোয়া কাজে আসবে। কিন্তু সকল মুসলিম রাষ্ট্রপ্রধানগণ যদি এক হয়ে, সোচ্চার হয়ে যদি তারা সাউন্ড উঁচু করতেন, যদি তারা এই ইহুদিদের বিরুদ্ধে কথা শুরু করতেন, তাহলে অবশ্যই তাদের টনক নড়ত। সম্মানিত ভাইরা, আপনারা জানেন, গত সোমবার সারা বাংলাদেশে একসাথে সব জায়গায় গণবিক্ষোভ এবং কর্মসূচি দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ভাইয়েরাও বলছেন আরো কিছু করা যায় কিনা। আপনারা অনেকেই জানেন, আগামীকাল 12 এপ্রিল ফিলিস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক এক মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে, যার সভাপতিত্ব করবেন আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব। এটা সরওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যাবে, মিছিল হবে এবং সমাবেশ হবে, বক্তব্য হবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের পক্ষ থেকে দাবি জানানো হবে। আশা করি আমরা সবাই সামর্থ্যবান যারা আছি, সুস্থ যারা আছি, আমরা এই আপনার মার্চ ফর গাজাতে আমরা শরীক হওয়ার জন্য চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। যার কারণে আমরা এখন আর কোনো ছোটোখাটো কোনো গণমিছিল বা বিক্ষোভের আয়োজন করছি না। এর মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে বাংলার কোটি কোটি জনগণ এটা সহ্য করবে না, এরা অপেক্ষায় আছে, এরা সুযোগ পাইলে এই ইহুদিদেরকে এই পৃথিবী থেকে তছনছ করে দিবে ইনশাআল্লাহ। আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা। অন্য একটা হাদিসে আসছে, যে ব্যক্তি মারা গেল, জিহাদের স্পৃহা তার অন্তরে থাকলো না, সেই ব্যক্তি জাহেরি উপায়ে, জাহেরি পদ্ধতিতে মৃত্যুবরণ করলো, অর্থাৎ তার মধ্যে ঈমান থাকবে না। মুহতারাম সম্মানিত ভাইরা, যেখান থেকে পারি প্রথমত মৌন যুদ্ধ যেটা আছে,
এই ইহুদি জাতিদেরকে ঘৃণা করা, তাদের পণ্যগুলো বয়কট করা, এর মাধ্যমে আমরা জিহাদ শুরু করি। তারপরে যার যেখানে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা সাউন্ড তুলে ধরি, লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে। আর যাদের সামর্থ্য আছে সরাসরি গিয়ে ওই ফিলিস্তিনি, ওই গাজার মুজাহিদদের সাথে শরীক হয়ে ওই ইহুদি ইসরায়েলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, যুদ্ধ করা, এটা সর্বোত্তম। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, আমরা দোয়া করি তারা যেন এই সর্বোত্তম আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। মুহতারাম ভাইয়েরা, হজ প্রসঙ্গে বলছিলাম, হজ পরিশেষে সাহাবী বললেন এরপরে উত্তম কাজ কি? রাসূল বললেন হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে আসলো, কোনো গুনাহে লিপ্ত হলো না, কোনো ফিস্ক ফুজুরে লিপ্ত হলো না, সেই হজ শেষে তার দেশে ফিরে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ নিষ্পাপ মাসুম হয়ে ফিরে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর 1521 নম্বর হাদিস। এইভাবে হজের প্রসঙ্গে অনেকগুলো হাদিস আছে, সময় শেষ, আমরা সামনের দিকে যেতে পারছি না। তবে আল্লাহ রাসূল বলছেন মান মালাকা জাদান ওয়া রাহিলা, যে ব্যক্তি হজের সফর করার উপরে সামর্থ্যবান অথচ সে হজ করল না, তারপরে রাসূল বলেন যে সে কি ইহুদি হয়ে মারা যায় নাকি খ্রিস্টান হয়ে মারা যায়, এই ব্যাপারে রাসূলের কোনো দায়িত্ব থাকবে না। ইহুদি খ্রিস্টানের কথা কেন আসলো? কারণ এই ইহুদি খ্রিস্টানটা হজকে অবজ্ঞা করে, অপছন্দ করে, সেজন্য এখানে তুলনা দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে। সম্মানিত ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করবেন, যারা করেছেন তো আলহামদুলিল্লাহ। যদি কেউ হজ না করে মারা যায়, তার সন্তানদের জন্য উচিত যে তারা পরামর্শ করে, ওয়ারিসেরা পরামর্শ করে যে বাবা তো সামর্থ্যবান ছিলেন, হজ করেননি, আসো আমরা সবাই আমাদের পক্ষ থেকে আমরা কোনো একজনকে পাঠিয়ে, যিনি এই ব্যাপারে অভিজ্ঞ, বা কোনো আলেমকে পাঠিয়ে আমরা বাবার পক্ষ থেকে বদলি হজটি করিয়ে নিই। এটা হবে সুসন্তানের পরিচয়। আর যদি আমি মনে করি যে না, বাবার বিষয়ে বাবা দেখবেন অঢেল সম্পদ রেখে গেছেন, এখন এটার মালিক আমরা, এটা কখনো সুসন্তানের পরিচয় হবে না। কোনো ব্যক্তি হজের উপরে সামর্থ্যবান হয়েছিলেন, হজ করেননি, তিনি গুনাহগার হবেন। তার উচিত যদি সম্পদ থাকে, তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, সন্তানদেরকে বলা যে আমি তো হজ করতে পারিনি, তোমরা আমার পক্ষ থেকে হজ করে নিও, কিংবা কাউকে দিয়ে করিয়ে নিও। সম্মানিত ভাইরা, ধরেন 2020 সালে বা 22 সালে একজন লোক সামর্থ্যবান ছিলেন, হজ করলেন না, এই 2025 সালে এসে তিনি আবার সামর্থ্য হারিয়ে ফেলছেন। কিতাবের মাসআলা হলো এই ব্যক্তিও গুনাহগার হয়ে যায়। তাই উচিত যখন সামর্থ্য থাকে তখনই হজের প্রস্তুতি নিয়ে হজের জন্য সব কিছু ব্যবস্থা করে নেওয়া। সম্মানিত ভাই, 2025-এর হজের ব্যবস্থা অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। যারা নিয়ত করতে পারিনি তারা 2026-এর হজের জন্য আমরা ফর্ম ফিল আপ করবো, নিয়ত করব, এখন থেকে চেষ্টা করব, এবং এই হজ নিজে করব, অন্যকে হজ করার জন্য দাওয়াত দেব। সম্মানিত ভাইয়েরা, হজ করতে যান যারা, অনেকেই ভুল করেন, অনেক অসুবিধা হয়, জীবনে যেহেতু একবার একটি আমল, সেজন্য বিভিন্ন জায়গায় এই হজের প্রশিক্ষণ হয়। আমরা আমাদের অর্থদর্শন সেক্টর কেন্দ্রীয় মসজিদে আমরা এই যাবৎ প্রায় প্রতি বছর এই হজ প্রশিক্ষণ করে আসছি আমাদের হাজি সাহেবদের সুবিধার্থে। ইনশাআল্লাহ এই বছরও আগামী 18-19 2 দিন শুক্র শনি, এই 2 দিন 18-19 এপ্রিল শুক্র শনি 2 দিন, অর্থাৎ আগামী শুক্র শনি আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা এই হজ প্রশিক্ষণ ব্যবস্থা আমরা চালু করব। প্রত্যেক দিন এশারের নামাজের পরে শুরু হবে, শুক্র শনি 2 দিন। আপনারা যারা হজে যাবেন তারা তো আসবেনই, যারা আগামী বছর যাবেন তারাও যদি চান যে কিছু শেখার আছে আপনারাও বসতে পারেন। তো আমরা অনুরোধ করব আপনাদেরকে, আমরা একটা হজের গাইডলাইন, এটা বুক, এটা বই, যেটা কোরআন সুন্নাহ যেরকম বই দেব, তো সেই হিসেবে আপনারা অন্যান্য বছরের নেই যারা আমাদের এই অত্র এলাকা থেকে এই 10 নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, বিশেষ করে যারা হজে যাবেন, আমরা অনুরোধ করব আপনাদের একটা তালিকা আমাদের অফিসে মেহরবানি করে যদি আপনারা দেন, তাহলে আমরা এই হজ প্রশিক্ষণের সময় আপনাদেরকে এক একটা বুক, গাইডলাইন বা আরও আপনাদের খেদমত করার জন্য আমরা চেষ্টা করব, আমাদের উপকার হবে। আশা করি যারা হজে যাবেন আপনারা আপনাদের নাম,
ঠিকানা, মোবাইল নাম্বারটা আমাদের অফিসে জমা দিলে এতে এই বছর আমাদের সকলের প্রতিনিধিত্ব কারা কারা করবেন এক নজরে আমরা জানতে পারবো। আমরাও আপনাদের জন্য দোয়া করব, আর আপনারাও সেখানে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। এর দ্বারা আপনারাও লাভবান হবেন, আমরাও আপনাদের এই দোয়ার মধ্যে সামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম হজের বিষয়ে, তো যাদের উপর হজ ফরজ তারা যেন হজ করতে পারেন, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত আদায় করেননি, মেহেরবানি করে আপনারা সুন্নাত আদায় করে নেন।